আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে দেখাও যে দুই মাত্রার প্রত্যেক সহচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2013, 2017 এবং সর্বশেষ 2019 সালে এসেছিল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে দুই মাত্রার প্রত্যেক সহচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা এটি প্রমাণ করার আগে আমরা প্রথমে দেখব যে এখানে আছে হলো প্রতিসম। তাহলে আমরা প্রথমে দেখব হলো যে প্রতিসম টেনসর কাকে বলে, যে প্রতিসম টেনসর কাকে বলে। যে কোনো টেনসরের উপাংশগুলোতে দুটি প্রতিচল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে প্রতিসম টেনসর বলা হয়। তাহলে প্রতিসম টেনসরের সংজ্ঞা আছে কোনো টেনসরের উপাংশগুলোতে দুটি প্রতিচল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির মান অপরিবর্তিত থাকে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে প্রতিসম বলা হয়। যে আমরা একটি টেনসর মনে করেন ধরলাম এ আই জে। তাহলে আমরা একটা টেনসর ধরলাম হলো এ আই জে। এটি হচ্ছে যে আমাদের দুই মাত্রার একটা সহচল টেনসর, কারণ এখানে আই এবং জে নামে দুইটা চলক আছে। এজন্য আমরা লিখলাম এর নিচে আই জে। এর নিচে আই জে থাকলে এটা হবে আমাদের সহচল টেনসর। আর আমি যদি এখানে এর উপরে আই জে লিখি তাহলে এর উপরে কিন্তু আমি আইজি লিখছি, এই উপরে থাকার কারণে এটা হবে আমাদের দুই মাত্রা প্রতিচল টেনসর। তাহলে আমরা জানলাম যে সহচল টেনসর হবে কখন, যদি আমাদের এ এর নিচে আইজে থাকে, নিচে থাকলে হবে সেটা হবে সহচল টেনসর। আর যদি আমার এ এর উপরে থাকে তাহলে সেটা হবে আমাদের প্রতিচল টেনসর। আর এখানে আমাদের আই আর জে নামে দুটি চলক আছে, এজন্য আমরা এটা হলো আমাদের দুই মাত্রার সহচল টেনসর। আর এখানে আই জে নামে দুইটা চলক আছে এবং এই চলক দুটি আমাদের উপরে আছে, এজন্য এটি হবে দুই মাত্রার আমাদের প্রতিচল টেনসর। এখন আমরা এ আই জে, তাহলে এটি হচ্ছে আমাদের দুই মাত্রার সহচল টেনসর। এই দুই মাত্রার সহচল টেনসরকে যদি আমরা স্থান বিনিময় করি, অর্থাৎ স্থান বিনিময় মানে এখানে আই আছে প্রথমে, জে আছে পরে। আর আমরা যদি স্থান বিনিময় করি, এখানে আই আছে প্রথমে তাহলে আইটা যাবে দ্বিতীয়, জে আছে দ্বিতীয় আর আসবে হলো প্রথমে। তাহলে এখানে আমরা স্থান বিনিময় করি, তাহলে জে আছে দ্বিতীয়, জে আসলো প্রথম, এরপরে আই প্রথমে ছিল, আই আসলো এখানে শেষে। যদি হয় এরপর যদি আমাদের এই অংশ আর এই অংশটুকুর মান যদি সমান হয় তাহলে এটি একটা প্রতিসম টেনসর হবে। এখন আমরা যদি একটু আর একটা টেনসর নেই, এর উপরে আমার আছে আই জে, অর্থাৎ দুই মাত্রার আমরা এটা একটা প্রতিচল টেনসর নিলাম। এই প্রতিচল টেনসরকে যদি আমরা এ এর উপরে পরিবর্তন করি মানে স্থান বিনিময় করি, এখানে আই আছে তাহলে আমরা এখানে আইটা পরে লিখবো, এখানে জে আছে তাহলে আমি জে কে প্রথমে লিখলাম, আই আমার প্রথমে আছে পরে লিখলাম। এখন মানে পরিবর্তন করার পরে আই আর জে, এখানে আই প্রথমে ছিল, আই চলে গেল দ্বিতীয়, জে দ্বিতীয় ছিল, এখানে আসলো প্রথম। যদি স্থান বিনিময় করার পর এই অংশটুকুর মান এবং এই অংশটুকুর মান যদি আমার একই থাকে তাহলে আমরা বলতে পারবো যে এটি একটি প্রতিসম টেনসর হবে। এখন আমরা একটু দেখব যে বঙ্গিম প্রতিসম, এখানে বলা আছে বঙ্গিম প্রতিসম। তাহলে বঙ্গিম প্রতিসমটা কি? বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে বঙ্গিম প্রতিসম টেনসর কাকে বলে? কোনো উপাংশগুলিতে দুটি প্রতিচল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে যদি ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে বিপ্রতিসম বা বঙ্গিম প্রতিসম বা অপ্রতিসম টেনসর বলা হয়। তাহলে এই সংজ্ঞাটা হলো কোনো উপাংশগুলোতে দুটি প্রতিচল সূচক অথবা দুটি সহচল সূচক পরস্পর স্থান বিনিময় করলে ওই উপাংশগুলির চিহ্নের পরিবর্তন ঘটে তবে ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে বিপ্রতিসম টেনসর বলা হয়। তাহলে আমরা যদি একটা টেনসর নিলাম, মনে করেন এ আই জে, দুই মাত্রার আমরা এখানে একটা সহচল টেনসর নিলাম। এখন এই সহচল টেনসর দুইটাকে যদি আমরা স্থান বিনিময় করি, অর্থাৎ স্থান বিনিময় মানে কি, আমার এ এখানে আর এখানে আই ছিল প্রথমে, আই যাবে দ্বিতীয়, আর জে ছিল দ্বিতীয়, জে আসলো প্রথমে। এবং এরপর পড়ার পরে যদি এখানে চিহ্নের পরিবর্তন অর্থাৎ পরিবর্তন ঘটে, মানে এখানে যদি মাইনাস সহ আমরা মান পাই তাহলে আমরা বলতে পারবো যে এটি হবে একটা বঙ্গিম প্রতিসম টেনসর সকল আই আর জের জন্য। তাহলে আমরা পাইলাম এ আই জে, এই দুইটার স্থান বিনিময় করার পরে যদি আমরা চিহ্নের পরিবর্তন পাই তাহলে আমরা বলবো এটা একটা বঙ্গিম প্রতিসম টেনসর। এরপর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যে সেটা হচ্ছে আমার মনে করেন এর উপরে আই জে আছে,
এই আই জে কে এর উপরে আই জে মানে 2 মাত্রার এটি হচ্ছে আমার একটা প্রতিসল টেনসর। এই টেনসরকে যদি আমরা স্থান বিনিময় করি, স্থান বিনিময় করার পরে আমরা পাইলাম এর উপরে জে আই, কিন্তু এটা চিহ্নের পরিবর্তন হইলো, তাহলে আমরা বলতে পারবো যে সকল আই কমা জে এর জন্য আমাদের এটি হবে একটা আমাদের বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা এখান থেকে প্রথমে প্রতিসম আর বঙ্গিম প্রতিসম টেনসর বুঝলাম। এখন আমরা এটির সমাধান দেখব। তাহলে এখানে বলা আছে যে 2 মাত্রার প্রত্যেক সহচল টেনসর প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা প্রথমে ধরি এ আই যে একটি 2 মাত্রার সহচল টেনসর। তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে প্রত্যেক সহচল টেনসরকে, সহচল মানে কি আমাদের যে চলক দুইটা আছে এই চলক দুইটা নিচে থাকবে, যেমন এ এর নিচে আছে আই জে, তাহলে এটিকে আমরা বললাম যে 2 মাত্রার সহচল টেনসর। এখন আমরা এই যে এই আই জে কে আমরা দেখাবো কি প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই আই জে কে আমাদের প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই আই জে কে এভাবে লিখলাম যে হাফ ইন্টু এ আই জে প্লাস এ জে আই প্লাস হাফ ইন্টু এ আই জে মাইনাস এ জে আই। তাহলে আমরা আমাদের প্রমাণের সুবিধাতে এ আই জি কে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি দেখি যে এই লাইনটা আসলে কিভাবে হলো, যে আমাদের হাফ ইন্টু এ আই জে প্লাস হাফ ইন্টু এ আই জে মাইনাস জি আই, এই অংশটুকু থেকে আমাদের এইটা কিভাবে হলো আমরা একটু দেখি। এখন যে আমাদের এখানে আছে হলো যে হাফ এ আই জে প্লাস এ জে আই প্লাস হাফ এ আই জে মাইনাস এ জে আই। তাহলে আমরা এখন দেখব যে এই অংশটুকু থেকে আমাদের এ আই জে এটি আমাদের কিভাবে হয় আমরা এখন সেটি দেখব। অর্থাৎ এই যে এখানে যে এ আই জি কে আমরা এইভাবে লিখতে পারি, এই অংশটুকু থেকে আমরা দেখাবো এখন এ আই জে কিভাবে আসে। তাহলে আমরা এখানে হাফ দিয়ে এটা গুণ দেবো, তাহলে হাফ দিয়ে এটা গুণ দেই, হাফ এ আই জে প্লাস হাফ এ জে আই, হাফ দিয়ে গুণ দিলাম, এরপরে এ হাফ দিয়ে এটা গুণ দেবো, এই হাফ দিয়ে এটা গুণ দেবো, তাহলে প্লাস এই হাফ দিয়ে এটা গুণ দেই, তাহলে হাফ এ আই জে মাইনাস হাফ এ জে আই। বা তাহলে আমরা এখন যদি দেখি তাহলে আমাদের হাফ জে আই আর হাফ জে আই, এটা হচ্ছে প্লাস এটা মাইনাস, এটা কেটে যায়, এখানে থাকলো হলো হাফ এ আই জে, এখানে থাকলো হাফ এ আই জে। তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে এটা হচ্ছে হাফ আই জে, এটা হচ্ছে হাফ আই জে, তাহলে যোগ করলে হবে 2 ইন্টু হাফ এ আই জে। বা তাহলে আমাদের এই 2 আর এই 2 কাটা যায়, থাকবে হলো আমাদের এ আই জে। তাহলে এই যে আমরা পাইলাম এ আই জে হচ্ছে 2 মাত্রার একটা সহচল টেনসর। এরপরে আমরা যে এই যে এ আই জে লিখলাম, আর এখানে হাফ এ আই জে প্লাস এ জে আই, এই অংশটুকুকে আমরা ধরলাম বি আই জে, আর এখানে প্লাস আছে, এখানে প্লাস, আর এই যে হাফ এ আই জে মাইনাস এ জে আই, এই অংশটুকুকে আমরা ধরলাম সি আই জে। তাহলে এটি আমরা ধরে নিলাম। আর এখন আমরা লিখব যে যেখানে এই যে বি আই জে আমরা কি ধরছি যে হাফ এ আই জে প্লাস এ জে আই, এই যে এখানে লিখলাম যে বি আই জে সমান হাফ এ আই জে প্লাস এ জে আই, এই যে হাফ এ আই জে প্লাস এ জে আই। আর এই অংশটুকুকে আমরা ধরছি কি সি আই জে, তাহলে সি আই জে সমান কি ধরছি এই যে হাফ, আর এখানে আছে এ আই জে হাফ এ আই জে, এই যে হাফ এ আই জে মাইনাস এ জে আই। তাহলে আমরা লিখলাম যে এখানে আমরা এই অংশটুকু ধরলাম বি আই জে আর এই অংশটুকু ধরলাম সি আই জে, আর বি আই জে কি ধরলাম আমরা এখানে লিখলাম, আর এখানে সি আই জে কি ধরছি সেটা আমরা এখানে লিখলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? এখন আমাদের উদ্দেশ্য হলো আমরা যে এই যে বি আই জে, তাহলে আমরা যদি বি আই জে থেকে বি জে আই এটি যদি আনতে পারি, অথবা বি জে আই থেকে বি আই জে, অথবা বি আই জে থেকে বি জে আই আমরা যদি আনতে পারি, তাহলে আমরা বলবো যে আমাদের বি আই জে একটা হবে প্রতিসম টেনসর। তাহলে আমরা কি করব, এখন বি আই জে থেকে আমরা যদি বি জে আই আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বি আই জে একটি প্রতিসম টেনসর। তাহলে আমরা লিখলাম এখানে, এখন আমরা এখানে আছে বি আই জে, তাহলে আমরা আই আর জে চলক দুইটা পরিবর্তন করে লিখলাম বি জে আই সমান, আর এখানে ছিল আমরা প্রথমে জে আছে, তাহলে লিখলাম এ জে আই প্লাস এ আই জে, অর্থাৎ হাফ
এখানে হাফ, এখানে হাফ ছিল, এখানে হাফ। এখানে আমরা আই আর জে স্থান বিনিময় করছি, স্থান বিনিময় করে হলো জে আই। তাহলে এখানে হাফ, এখানে হাফ, এখানে ছিল আই, তাহলে আই এর স্থান পরিবর্তন জে, জে এর স্থান পরিবর্তন আই, এখানে প্লাস, এখানে প্লাস। এরপরে জে পরিবর্তন হয় আই, আই পরিবর্তন হয় জে করলাম। এখন আমরা যদি এই অংশটুকুকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, যে আমরা সাজিয়ে লিখে পাবো এখানে হাফ, এই যে হাফ আছে, এখানে হাফ লিখলাম। আর এরপরে আছে এখানে এ আই জে, এখানে লিখলাম এ আই জে, এখানে প্লাস, এখানে প্লাস, এ জে আই। তাহলে আমরা এই যে এই অংশটুকুতে পাইলাম হাফ এ আই জে প্লাস হাফ এ জে আই। এই অংশটুকু আমার মানে হচ্ছে কি বি আই জে। এই যে আমরা এখানে লিখলাম বি আই জে সমান হাফ এ আই জে প্লাস এ জে আই। তাহলে আমরা কি পেলাম যে বি জে আই থেকে আমরা বি আই জে, অর্থাৎ আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হইল না, সেহেতু আমরা লিখলাম যে বি আই জে একটি প্রতিসম টেনসর। এখন আমাদের আরেকটা অংশ ছিল, সেটা আছে সি আই জে সমান হাফ এ আই জে মাইনাস হাফ জে আই। তাহলে এখন যদি আমরা সি আই জে এর চলকগুলা পরিবর্তন করি, তাহলে চলক পরিবর্তন করলে হবে জে আই। তাহলে আই এর জায়গায় জে, এই জের জায়গায় আই আসলো। এবং চলক পরিবর্তন করার পরে যদি আমরা চিহ্নের পরিবর্তন পাই, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু যদি পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে যদি এখানে মাইনাস চিহ্ন আসে বা কমন নেওয়ার পরে যদি আমাদের স্থান বিনিময় করার পরে যদি আমরা মাইনাস চিহ্ন পাই, বা মাইনাস চিহ্নটা হবে আমাদের হলো তাহলে এখন আমরা আমাদের এখানে আছে সি আই জে। তাহলে আমরা এই সি আই জে এখানে যদি আমরা চলক দুইটার স্থান বিনিময় করি, তাহলে স্থান বিনিময় করলে পাবো হলো সি, এখানে পাবো জে, এখানে পাবো আই। তাহলে আমরা চলক দুটির স্থান বিনিময় করার পরে যদি আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন মানে এখানে যদি মাইনাস চিহ্ন আসে, তাহলে আমরা বলবো ওই সূচক দুটির সাপেক্ষে ওই টেনসরকে বিপ্রতিসম হবে। তাহলে আমরা যদি সি আই জে সমান মাইনাস সি জে আই এই অংশটুকু যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলবো যে সি আই জে, তাহলে আমরা সি আই জে কে বলবো এটি একটি বঙ্গিম প্রতিসম বা অপ্রতিসম টেনসর। তাহলে আমরা এখন সেটি দেখব। যে আমি এখানে লিখলাম হলো যে সি জে আই, তাহলে এখানে ছিল সি আই জে। তাহলে আমরা এখন আই জে এর স্থান পরিবর্তন করব। তাহলে এখানে আই ছিল প্রথমে, আর এখানে আই আসলো দ্বিতীয়, আর জে ছিল দ্বিতীয়, জে আসলো প্রথমে, অর্থাৎ এখানে আই জে ছিল, আই জে কে আমরা প্রথমে জে পরে আই লিখলাম সমান। তাহলে আমরা এখানে জে আগে লিখছি, আই কে পরে লিখছি। এখানে লিখলাম হাফ ইন্টু, আর এখানে লিখলাম এ জে আই, তাহলে এ জে আই। তাহলে এখানে জে আই আগে আছে, আমরা এখানে দিলাম জে আই, আর এখানে জে আই আছে, আমরা এখানে দিলাম জে আই মাইনাস, আর এ আই জে। তাহলে আই জে আমরা এখানে লিখলাম হলো জে আই বিয়োগ এ আই জে, মানে এই অংশটুকু আমাদের এই অংশটুকু থেকে আছে। সি ছিল আই জে, আর আমাদের এখানে হলো চলক পরিবর্তন করে জে আই সমান, এখানে হাফ ছিল, আমরা এখানে হাফ লিখলাম। এরপর এখানে এ আই জে ছিল, তাহলে আই জের স্থান বিনিময় করলে হবে জে আই, এই যে আমরা এখানে পেলাম জে আই। এরপর এখানে ছিল মাইনাস এ জে আই, তাহলে জে আই ছিল, এটা পরিবর্তন হয় হলো আই জে সমান। তাহলে আমরা এই অংশটুকুকে যদি একটু ঘুরি লিখি, এই যে মাইনাস আই জে, তাহলে এখানে লিখলাম আমি মাইনাস আই জে, আর এখানে আছে এ জে আই প্লাস এ জে আই। তাহলে এখানে আছে মাইনাস এ আই জে, তাহলে আমরা প্রথমে লিখলাম মাইনাস এ আই জে, আর এখানে ছিল এ জে আই, এটা ছিল প্লাস, এখানে লিখলাম প্লাস এ আই জে। এখন আমরা যদি এই অংশটুকু থেকে মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে এই অংশটুকু যদি মাইনাস কমন নেই তাহলে হাফ হবে, আর মাইনাস চিহ্ন কমন নিলে এই অংশটুকুকে আমার মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস হইলো, এই যে প্লাস হইলো, আর এ আই জে, অর্থাৎ এখানে আমি মাইনাস চিহ্নটা কমন নিছি, কমন নিলে আমার এখানে চিহ্নের পরিবর্তন হবে। এখানে ছিল এ আই জে, তাহলে এখানে ছিল মাইনাস এ আই জে, এই মাইনাসটা হয়ে গেলে প্লাস এ আই জে, আর এটি ছিল প্লাস এ জে আই, তাহলে এটি হয়ে যাবে মাইনাস এ জে আই। তাহলে আমরা এই যে এই অংশটুকুতে পাইলাম যে মাইনাস হাফ এ আই জে মাইনাস এ জে আই। তাহলে আমরা এই অংশটুকুর পরিবর্তে কিন্তু আমরা এখানে লিখতে পারছি যে সি আই জে। তাহলে সি আই জে কে কি লিখছি, হাফ এ আই জে মাইনাস এ জে আই। তাহলে আমরা এই যে হাফ এ আই জে মাইনাস এ জে আই, তাহলে আমরা এই পুরো অংশটুকুর পরিবর্তে আমরা বসাতে পাবো কি সি আই জে। এই যে আমরা লিখলাম সি আই জে, আর এর সামনে এখানে মাইনাস ছিল, এখানে আমরা মাইনাস দিলাম। তাহলে আমরা একটু আগে বঙ্গিম প্রতিসম সংজ্ঞা থেকে দেখলাম যে যদি আমাদের সি আই জে সমান মাইনাস সি জে আই হয়, তাহলে আমরা বলতে পারবো সি আই জে আছে একটা বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা এখানে সি আই জে, এখানে দুইটা যে ছিল যে উপাদান,
যে ছিল বা উপাংশগুলোতে আমার দুইটা চলক স্থান বিনিময় করলো বা দুইটা সূচক স্থান বিনিময় করার পরে আমরা এখানে চিহ্নের পরিবর্তন পাইলাম, তাহলে আমরা বলতে পারি সিআই যে একটা আছে কি বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা লিখলাম অথবা সিআই যে একটি বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা পাইলাম কি বি, তাহলে বিআই যে পাইলাম একটি প্রতিসম টেনসর, আবার সিজিআই কে আমরা স্থান বিনিময় করার পরে পাইলাম হলো মাইনাস সিআইজে। তাহলে আমরা বলতে পারি কি সিআইজে একটি বঙ্গিম প্রতিসম টেনসর। তাহলে আমরা এই অংশটুকু যে আমরা বিআইজে প্লাস সিআইজে ধরছিলাম, তাহলে আমরা প্রমাণ দেখাইলাম যে বিআইজে একটা প্রতিসম টেনসর আর সিআইজে একটা বঙ্গিম প্রতিসম টেনসর। আর এই দুইটার যোগফল আছে আমাদের একটা দুই মাত্রার সহচল টেনসর। তাহলে এটি হচ্ছে আমাদের একটা বিআইজে। তাহলে আমরা বিআইজে একটা প্রতিসম টেনসর পাইলাম আর সিআইজে একটি বঙ্গিম প্রতিসম টেনসর পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে কোনো দুই মাত্রা সহচল টেনসরকে প্রতিসম এবং বঙ্গিম প্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়, দেখানো হলো।